عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم ألا لا إيمان محبة له وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يا أيها الناس إني تركت فيكم من أخذتم به لن تضلوا كتاب الله وإطرتي أهل البيت بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا आप मुर्शिद है हमारे पीर पीरा पीर है
और पैगंबर है रहबर या अली मुर्तजा अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला शफीअना मुहम्मद लख कोटि सलाम जनै पाके पंजातन पाकेर चरणे दया करे पर करिबेन कबर हाशर मिजाने अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद वाला सय्यदना शफीअना সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বে করিম, মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বে করিম পবিত্র জমাদিউসানির পবিত্র চাঁদ পাকে এই যাচ্ছি ছোট নূরপুর হাফেজিয়া মাদ্রাসার সংলগ্নে এক আজিমুশান পবিত্র আহলে বাইত পাকের স্মরণে, পবিত্র ওলি আল্লাহর স্মরণে সকল আশেকান জাকেরান, সকল পীর ভাই এবং পীর বোনেরা, সকল এই এলাকাবাসী মিলে এত সুন্দর একটা পবিত্র ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। এবং এই পবিত্র ওয়াজ মাহফিলে বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে, পাবনা থেকেও পীর ভাইয়েরা এই ওয়াজ মাহফিলে হাজির হয়েছেন। আমরা আল্লাহ তাআলা দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক জিক্রে আহলে বাইত পাকের এই পবিত্র ওয়াজ মাহফিলে আমাদের সৌভাগ্য হয়েছে, আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদের নসিবে না রাখলে আমরা এখানে হাজির হতে পারতাম না। কারণ এই আহলে বাইত পাকের স্মরণ বা উনাদের শানের মাহফিলে সবাই যান না, কথা বলেন ঠিক কিনা? সবাই আসেন না, সবাই এখানে হাজির হতে পারেন না। কারণ তারা যখনই শুনেছে এখানে আহলে বাইত পাকের স্মরণে মাহফিল, তখনই তাদের মনের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের জানিয়ে দিতে চাই, এই আহলে বায়েত পাকে পঞ্জাতুন আহলে বায়েত পাক ইনারা শুধু কাদরিয়া তরিকতের জন্য নয়, ওনারা শুধু একটি গোষ্ঠীর জন্য আল্লাহ পাক ওনাদেরকে আহলে বায়েত পাক বানাননি। পাকে পঞ্জাতুনে পাক আল্লাহ পাক যেরকম কায়নাতের জন্য রব আছেন, মালিক আছেন, সৃষ্টিকর্তা আছেন, খালেক আছেন, আমাদের মালিক রব্বানা আছেন, তেমনি ভাবে এই কায়নাতের জন্য যেরকম রাসূলে পাককে রহমত করে পাঠিয়েছেন, তেমনি ভাবে এই খানদানে আহলে বায়েত পাকে পঞ্জাতুনে পাক আপনি যে তরিকা করেন, যে মুসলমানই হন, যে আকীদারি হন না কেন, প্রত্যেক মুসলমানের উপরে কোরআন মানা যেরকম ফরজ, পাঞ্জেগানা নামাজ পড়া যেরকম ফরজ, এক আল্লাহকে মেনে নেওয়া যেরকম ফরজ, রাসূলে পাকের রিসালাতকে মেনে নেওয়া যেরকম ফরজ, কাবাকে কিবলা মেনে নেওয়া যেরকম ফরজ, আহলে বায়েত পাক মানা প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা মাখলুকের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, ইয়া হাসান, ইয়া হুসাইন, আঞ্জুমান কাদরিয়া, নেত্রীপুর দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আরিফুল ইসলাম কাদেরী সাহেব, নারায়ে তাকবীর। কারণ
আমাদের ধর্মকে ভাগ করে ফেলছে এক শ্রেণীর মোল্লা। শুধু তাদের কাছে আল্লাহ থাকে, আর কেউ থাকে না। আর আমাদের কাছে আল্লাহ থাকে, নবী থাকে, আহলে বায়েত পাক থাকে এবং ওলি আল্লাহ থাকে। আল্লাহ যদি নামাজের মধ্যে তাদের রাখতে পারেন, মোল্লা তুমি কেন তাদেরকে বাদ দিয়ে নামাজ পড়তে পারো? কথা বলেন ঠিক কিনা? আহলে বায়েত পাক ছাড়া কারো নামাজই হবে না। প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ পাক আহলে বায়েত পাকের সালাম, নবীর সালাম, ওলি আল্লাহর সালাম দিয়া ফরজ করে দিয়েছেন। আপনি নামাজে দাঁড়াচ্ছেন কার কথা বলে? আল্লাহর কথা বলে না? আল্লাহু আকবার কাকে স্মরণ করছেন নামাজে? নামাজে আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করা যাবে না। বললেন তো যাবে না। এবার আসেন নামাজের মধ্যে। আমার ওয়াজ ডাইরেক্ট শর্টকাটে, আমি আর একটা প্রোগ্রামে যাব, এরপরে প্রধান বক্তা আসবে, আমি ডাইরেক্ট ওয়াজের দিকে চলে যাচ্ছি, অন্য আনুষঙ্গিক ভূমিকায় আমি বেশি না থেকে। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, তাদের কাছে মনে হচ্ছে ধর্মটা ডাইরেক্ট তাদের ঘরে এসে আল্লাহ দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ এমন একটা ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ইবাদত হচ্ছে নামাজ। কথা বলেন সালাত, ঠিক কিনা? নামাজ সবার উপরে ফরজ, কিন্তু হজ সবার উপরে ফরজ হয়নি, যাকাত সবার উপরে ফরজ। আমাদেরকে বলে এই আঞ্জুমান লোকরাই শুধু আহলে বায়েত পাক করে, আর তো পৃথিবীর কোনো জায়গায় শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? এই আহলে বায়েত পাক কি শুধু রাজবাড়ির জন্য আল্লাহ দিয়েছে? গোটা বিশ্ব, তামাম পৃথিবী, কায়নাতের জন্য আহলে বায়েত পাক। তুমি যখন আল্লাহকে এক মানতে পেরেছো, রাসূলের রিসালাতকে স্বীকার করতে পেরেছো, এক আল্লাহকে যেরকম স্বীকার করেছো, এক কাবাকে যেরকম স্বীকার করেছো, নামাজকে যেরকম স্বীকার করে নিয়েছো, তুমি যেরকম কুরবানিকে স্বীকার করে নিয়েছো, কুরআনকে স্বীকার করে নিয়েছো, তো তোমাকে আহলে বায়েত পাক স্বীকার করতে সমস্যাটা কোথায়? কথা বলেন ঠিক কিনা? যত চুলকানি, যত ফতুয়া, যত সমস্যা এই আহলে বায়েত পাকের কাছে আর ওলি আল্লাহর কাছে। পীরের কাছে সব সমস্যা, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। সেই বিষয়ে আলোচনা করব, কোরআন এবং হাদিস। কোরআনে আহলে বায়েত পাকের কথা আল্লাহ পাক বলেছে কিনা? আরে আহলে বায়েত পাক না আসলে আমাদের মোল্লা কি থাকতো না? আজ স্টেজ, আজ ওয়াজ, আজ ধর্ম, আজ কালেমা আহলে বায়েত পাকের উসিলায়, আওলাদে রাসূলের উসিলায় বাংলার জমিনে কালেমা পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি বাংলার জমিন থেকে আওলাদে রাসূল উঠে দিবেন কিভাবে? ওলি আল্লাহকে উঠে দিবেন কিভাবে? এই জন্য ভাই, আপনারা এই যে প্রেক্ষাপট চলতেছে বাংলাদেশের মধ্যে, সবচেয়ে বড় এখন সমস্যা ধর্ম নিয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? হকের পথে কথা বলবো, টাকার বিনিময়ে না। সত্যটা আপনাদেরকে জানতে হবে। যদি আপনারা সত্যের পথে চলতে ভয় পান, মুখোশ পরে রাস্তায় বের হবেন, যাতে আপনাকে কেউ না চেনে। তবুও এই মেদিনীপুর দরবারে টুপি চেঞ্জ করবেন না। এরকম মুনাফিকের জায়গায় মেদিনীপুর দরবারে হবে না। কোন অলির দরবারে মুনাফিকের জায়গা হবে না। কোন দরবারে মুনাফিক থাকতে পারে না। মোল্লাদের মধ্যে মুনাফিক থাকতে পারে, কোন অলির কাছে মুনাফিক টিকতে পারে না। যদি আপনাদের সমস্যা হয়, মুখোশ পরে, মাস্ক পরে গোপনে চলবেন, যে এই টুপি পরলে আমার সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খানদানে আহলে বায়েত এই 50 বছর আগে ওনারা আসেন নাই, ওনারা উঠেও যান নাই। সৃষ্টির আগে থেকে ছিলেন, একইভাবে আছেন, কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত আহলে বায়েত পাক থাকবেন। ইনারা চলে যান নাই। ইনাদের আওলাদ দ্বারাই এই ধর্ম এখনো পৃথিবীর বুকে টিকে আছে। আহলে বায়েত পাক কি, এটার একটু পরিচয় দিয়ে সামনের দিকে যাব। নবী, আহলে বায়েত, ওলি আল্লাহ পর্যন্ত এসে আমার আলোচনা শেষ হয়ে যাবে। টপ টু বটম, আল্লাহ থেকে নবী, নবী থেকে আহলে বায়েত, আহলে বায়েত পাক থেকে ওলি আল্লাহ, আওলাদে রাসূল। সাহাবা এক জিনিস, আর নবীর আহলে বায়েত পাক আর এক জিনিস। সাহাবাদের জায়গা সাহাবারা, তাদের ইজ্জত আমরাও করি, তাদের সম্মান আছে, আছে কিনা? কিন্তু সাহাবীদের মধ্যে নবীর জামানাতেই নবীর সাথে গাদ্দারি করে মুনাফিক হইছে। কিন্তু আপনি একজন দেখান তো আওলাদে রাসূল কেউ মুনাফিক হইছে? কেন?
কেন আওলাদে রাসূলকে আল্লাহ পাক ধর্মের জিম্মাদার হিসেবে পাঠিয়েছে, ধর্মের জিম্মাদার। এই জন্য এই আহলে বায়েত পাক কি আমাদের মধ্যে ধোঁয়াশা রয়েছে। এখনো আপনাদের বোঝানো হচ্ছে যে শুধু কালেমা পড়লেই মুসলমান, নামাজ পড়লেই ইমানদার। খোদার কসম খেয়ে বলছি, যে নামাজের মধ্যে নবীর ইজ্জত নাই, যে নামাজের মধ্যে নবীর সালাম নাই, যে নামাজের মধ্যে আহলে বায়েত পাকের রহমত বরকত সালাম নাই, ওলি আল্লাহ নাই, তার নামাজই হবে আবু জেহেলের নামাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হোসাইন, আঞ্জুমান কাদেরিয়া, আঞ্জুমান কাদেরিয়া, মেদিনীপুর দরবার শরীফ, নারায়ে তাকবীর। মনে রাখবেন, এই মেদিনীপুর দরবারের জন্ম শুধু রাজবাড়ি না। অনেকে মনে করতে পারে এই মেদিনীপুর দরবার শুধু রাজবাড়িতে, এই আওলাদ শুধু রাজবাড়িতে। আমার আলোচনায় আসবে এই আহলে বায়েত পাকের আওলাদ শুধু বাংলার জমিনে নয়, ইন্ডিয়ার জমিনে নয়, বাগদাদের জমিনে নয়, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে নবীর আওলাদ নাই। পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই, এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে আওলাদের রাসূলের কদম পাক নাই। ইনশাআল্লাহ প্রমাণ করব কোরআন দিয়ে। কারণ যে দেশে আওলাদের রাসূল নাই, ওই দেশই থাকতে পারে না। আল্লাহ পাক ধ্বংস করে দেব ওই দেশকে। ওই দেশে ইসলাম প্রচার হতে পারে না, ওই দেশে ইসলাম যেতে পারে না। কারণ ইসলাম প্রচার প্রসারের একটাই সিলসিলা, একটাই শর্ত, আওলাদের রাসূলের আওলাদ দ্বারা আল্লাহ পাক সারা কায়নাতের মধ্যে কালেমার দাওয়াত দিয়েছে। কোন মোল্লা দ্বারা কোন দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। পৃথিবীর কোন ইতিহাসে নাই অমুক মোল্লা গিয়ে অমুক জেলাতে ইসলাম প্রচার করেছে, অমুক দেশে। এই হিস্টরি খুলে দেখেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আওলাদের রাসূলের বংশ নাই। আহলে বায়েত, এই আহলে বায়েত আল্লাহ মানা যেরকম জরুরি, কেন আহলে বায়েত পাক মানবেন? কেন ওনাদের মহব্বত করবেন? কেন ওনাদের মহব্বত এত জরুরি? কারণ আল্লাহ চিনা যায় না আহলে বায়েত পাক ছাড়া, নবী চিনা যায় না আহলে বায়েত পাকের মহব্বত ছাড়া। ধর্মের হাকিকত আহলে বায়েত, নবীর চিনার হাকিকত আহলে বায়েত, আল্লাহ চিনার হাকিকত আহলে বায়েত, কাবা চিনার হাকিকত আহলে বায়েত। কুরআন বুঝার জন্য আপনাকে আহলে বায়েত পাক বুঝে কুরআন বুঝতে হবে। তাহলে আপনি কোরআন পড়বেন, মোল্লার ডেকে নিয়ে আসেন চ্যালেঞ্জ, একই স্টেজে বসায়া দেন। মোল্লা সূরা ফাতিহার তাফসীর করবে, আমিও সূরা ফাতিহার তাফসীর করব। মোল্লাও সূরা কাউসারের তাফসীর করবে, আমিও সূরা কাউসারের তাফসীর করব। মিলবে না, না মিলবে না। কথা বলেন, চ্যালেঞ্জ করে বললাম মিলবে না। কেন মিলবে না? কারণ মোল্লা শুধু শরিয়াতের অর্থ ব্যাখ্যা তাফসীর পড়ছে, আর আমরা শুধু শরিয়াতের ব্যাখ্যা তাফসীর পড়ি নাই। আমরা মূর্খ হয়ে স্টেজে বসি নাই, আমরা উস্তাদ ধরে তাফসীর ব্যাখ্যা কুরআন মুখস্থ করে স্টেজে বসেছি। তখনই স্টেজে বসেছি যখন হুজুর পাকের দয়া হয়েছে। আমরা কুরআন বুঝি, কুরআন রাখি, আর আহলে বায়েত পাকের কাছে যাই, হুজুর এটাই কি এটা? বলে হ্যাঁ, এটাই এটার সঠিক অর্থ। কারণ আমরা আহলে বায়েত পাক নেই, কুরআন নেই, ধর্ম নেই, কোন মোল্লার ওয়াজ শুনে না। আমার পীর মুর্শিদ আওলাদের রাসূল থেকে আমরা নামাজ শিক্ষা করি। কথা বলে ঠিক কিনা? আমাদের অনুসরণ অনুকরণ হচ্ছে আওলাদের রাসূল, যেটা আল্লাহ পাক কুরআনে বলেছে, আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবীর পরে নবীর খানদানকে তোমরা অনুসরণ করো। ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কুরআন এবং আহলে বায়েত পাককে তোমরা আঁকড়ে ধরে রাখবা। কিভাবে ধরে রাখবা? আঁকড়ে ধরে রাখবা। আহলে বায়েত পাক হচ্ছে ঈমানের ঈমান। কিসের? ঈমানের ঈমান। কেউ যদি দাবি করে আমি ঈমানদার, কিভাবে বুঝবেন সে ঈমানদার? আগে সর্বপ্রথম শর্ত, তার মধ্যে আহলে বায়েত পাকের মহব্বত আছে কিনা, নবীর মহব্বত আছে কিনা। যে ইমামের মধ্যে নবীর মহব্বত নাই, যে ইমামের মধ্যে আহলে বায়েত পাকের মহব্বত নাই, ওই ইমামের পিছনে ইক্তেদা করা হারাম, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম। যে মসজিদের মধ্যে নবীর মিলাদ নাই, যে মসজিদের মধ্যে দোয়া নাই, যে মসজিদের মধ্যে নবীর শানে কিয়াম নাই, যে মসজিদের শানে নবীর জন্য বেয়াদবি করা হয়, যে মসজিদের মধ্যে আহলে বায়েত পাকের গালি দেওয়া হয়, ওই মসজিদ দুনিয়ায় থাকার চেয়ে আগুন দিয়ে জ্বালায়া দাও। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা মসজিদ হতে পারে না। আল্লাহর ঘরে কখনো আহলে বায়েত পাকের গালি দেওয়া চলে না। কথা বলেন ঠিক কিনা?
নবীর মেম্বার, তোমার বাপের বেটা তুমি মেম্বার বানাইছো। মেম্বার আসছে কোথা থেকে? মেহরাব আসছে কোথা থেকে? নবীর মেম্বার। কার মেম্বার? কার মেম্বার? নবীর মেম্বারে দাঁড়িয়ে তোমার এত বড় বুকের পাঠা কে দিল? নবীর মেম্বারে দাঁড়িয়ে, নবীর মেম্বারে দাঁড়িয়ে, নবীর বানানো মসজিদে দাঁড়িয়ে, নবীর মেহরাবে দাঁড়িয়ে, নবীর খুতবার মধ্যে নবীর শানে বেয়াদবিমূলক কথা বলো, নবীর আহলে বাইত পাকের শানে বেয়াদবিমূলক কথা বলো, তোমার পিছনে নামাজ হবে? কথা বলে নামাজ হবে? ওটা মসজিদ হতে পারে না, ওটা আহলে বাইত পাকের দুশমনির জায়গা। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস খুলে দেখবেন, পৃথিবীর বুকে মসজিদ আগে আসে নাই, আগে এসেছে খানকা সুফিদের। আগে এসেছে কি? খানকা। বাংলার জমিনের ইসলামের ইতিহাস খোলেন, বাংলার জমিনে ইসলাম, মসজিদ, আজান কে আনলো, কিভাবে আসলো? ধর্ম জানেন আপনারা? পরে এসে যার দ্বারা ঘর সলক, যার দ্বারা ইসলামের বাজার মিলাইয়া দিল, ওই বাজারে দোকানপাট উঠাইয়া লিল্লা বোর্ডিং মাদ্রাসা মসজিদ কইরা ভাঙা খাইতেছেন আর ওলি আল্লাহর দুশ্মনী করে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমরা ওই যেখানে ওদের শুধু আল্লাহ বলতেছে শুধু তাওহীদ মানার নাম ঈমান না। কোরআন প্রমাণ করেছে, সূরা বাকারা 7 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছে একদল মানুষ আমাকে মানবে, বিশ্বাস করবে, আখিরাতকে মানবে, বিশ্বাস করবে। আল্লাহ পাক বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার তারা কিন্তু মুমিন না। কি বুঝলেন? আল্লাহ মানার পরেও তুমি ইমানদার হতে পারবা? আমি বলি না, আমার আল্লাহ বলে। সূরা হুজুরাত পারা নম্বর 26 নিয়ে আসেন কোরআন। চ্যালেঞ্জ, কোরআনের বাইরে কোনো কথা হবে না। আমরা নাকি কোনো গল্প করে ওয়াজ করে যাই, আমাদের ওয়াজে কোনো কিচ্ছা চলে না। আমরা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করি আহলে বাইত পাক ঠিক কিনা। ওয়া ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। সূরা হুজুরাত নিয়ে আসেন, যদি দেখাইতে না পারি এখান থেকে যেতে দিবেন না। আল্লাহ পাক বলেছে ওদের মধ্যে সব থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, ধর্মের পোশাক থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, লেবাস থাকবে। দেখে মনে হবে পাক্কা মুসল্লি, দেখে মনে হবে এর থেকে কণ্ঠ আর নাই। তাদের কোরআন শরীফ তেলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে ঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলতেছে সিমটম 1500 বছর আগে আল্লাহর নবী এদের মুখোশ খুলে দিয়ে গেছে। 1500 বছর আগে এরা কি করবে 1500 বছর আগে আল্লাহর রাসূল বলে গেছে। আমরা সেটা এখন প্রমাণ পাচ্ছি, কারণ আমরাও তো কোরআন পড়ে আইছি, নাকি কোরআন না পড়ে আসছি? কথা বলেন, আমরাও তো কোরআনের হাফেজ হয়ে এখানে বসছি, আমরাও তো হাদিস পড়ি। তাহলে আমরা কোন কোরআন পড়লাম আর আপনারা কোন কোরআন পড়লেন? আপনাদের কোরআন আর আমাদের কোরআন কি আলাদা? কথা কন, আপনাদের আল্লাহ আর আমাদের আল্লাহ কি আলাদা? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাদের নবী আর আমাদের নবী কি আলাদা? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক কাবা, এক কিবলা, সব এক, কিন্তু দল হয়েছে 73টা। দল হয়েছে কয়টা? সমস্যা কোথায়? সমস্যা কোন জায়গা খুঁজে বাই করেন আপনারা? সমস্যা কোন জায়গা? এক, সব এক, কিন্তু 73 দল। কারণ কি চিনবেন কিভাবে? তাদের মধ্যে আহলে বাইত পাকের দুশমন, তাদের ভিতরে আহলে বাইত পাকের। এই জন্য বলছে আহলে বাইত পাক হচ্ছে ঈমানের ঈমান। কেউ যদি আল্লাহর রহস্য বুঝতে চাও, আল্লাহর হাকিকত জানতে চাও, তোমাকে আহলে বাইত পাক জেনে আল্লাহর হাকিকত বুঝতে হবে। কেউ যদি কাবার রহস্য জানতে চাও, কাবা কেন কিবলা হলো, তুমি যদি কাবার রহস্য জানতে চাও, কাবার মধ্যে আল্লাহ আহলে বাইত পাক দান করেছেন। তুমি যদি নবীর রহস্য জানতে চাও, তোমাকে আহলে বাইত পাক চিনে নবী চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আহলে বাইত পাক আমাদের প্রত্যেকের যেরকম কালেমা মানা জরুরি, আল্লাহকে মানা জরুরি, নবীকে মানা জরুরি, তেমনি ভাবে আমাদের আহলে বাইত পাক মানা গোটা কায়নাত মুসলমানের জন্য জরুরি। এটা যারা মানবে না তারাই পথভ্রষ্ট হয়ে থাকবে। কারণ আপনাদের আমি বলি, উদাহরণ দেই, বাংলাদেশে দেখবেন কালো টাকা সাদা করার সুযোগ দেয় এক এক সরকার আসার পর। এটা আপনারা জানেন? কালো টাকা কি করে? কালো হয়। টাকা কালো হয় কেন?
যখন একজন কোটি কোটি টাকার মালিক হয় ওই টাকার ট্যাক্স ফাঁকি দেয়, ওই হালাল ব্যবসার টাকার ট্যাক্স পরিপূর্ণ দেয় না। যখন ট্যাক্স না দেয় তখন ওই টাকাকে বাজেয়াপ্ত ঘোষণা করা হয় সরকারিভাবে, বলা হয় এটা কালো টাকা, এই টাকা আর তার কাজে আসবে না, কারণ সে সরকারি কর ফাঁকি দিছে, ট্যাক্স দেয় নাই ওই টাকার, এই জন্য ওই টাকা কি হয়ে গেছে। কথা বলেন, ভুল হইলে আমাকে ধরাই দিবেন বাবা, কারণ এখানে আমি মৌলানাগিরি করতে আসি নেই, এখানে আমি মদিনাওয়ালা আহলে বাইত পাক আমার মুর্শিদের ফেরিওয়ালা, আপনাদের কাছে বেচতে আইছি, কে নিবেন না আপনাদের ব্যাপার। কালকে সকাল হলে বলা বলি করবেন না, বলবেন অমুক ফেরিওয়ালা আইছিল, মৌলানা বলার দরকার নাই, আমার মৌলানা হওয়ার যোগ্যতা নাই, আমি আমার হুজুর পাকের কদমের একজন গোলাম থাকতে চাই। কথা বলেন, কারণ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য মৌলানা জরুরি না, জান্নাতে যাওয়ার জন্য হাফেজ জরুরি না, জান্নাতে যাওয়ার জন্য আলেম জরুরি না, জান্নাতে যাওয়ার জন্য আমলের থেকে ঈমান জরুরি, আর ঈমানটাই হচ্ছে আহলে বাইত পাকের মহব্বত। মৌলানা জরুরি না, মৌলানা লাগবে না, কারণ গোলাম হতে পারলে আল্লাহ পাক নবী কবুল করলে তো ওই দরজা আমার খুলে যাবে। কথা বলেন, যে কথা বলতেছিলাম, কালো টাকা সাদা করে কিসের মাধ্যমে? ট্যাক্স না দিলে কি হয়ে যায়? কালো হয়ে যায়। ট্যাক্স পরিপূর্ণ দিলে টাকা সাদা হয়। ট্যাক্স দেয়া জরুরি। আপনার বাড়ির ট্যাক্স আছে কিনা? বাজারে দোকানের ট্যাক্স আছে কিনা? দেন কিনা? এখন আপনি যতই বলেন আমি এই দেশের অমুক চেয়ারম্যান, আমি ট্যাক্স দিব না, আরে কম দিবেন, কম বেশি দিবেন, তাও তো আপনার দিতে হবে। কথা বলেন, দিতে হবে, মাফ কারো জন্য নেই। আপনার কালো হয়ে যাবে টাকা, তাহলে ওই টাকার কোনো দাম থাকবে না। এই যে কালেমা পাইলেন, এই যে রোজা পাইলেন, এই যে নামাজ পেলেন, এই যে কাবা পেলেন, এই যে হজ পেলেন, এই যে মুসলমানের ঘরে জন্ম নিতে পারলেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যদি কেউ বলে তুমি মুসলমান, তার প্রমাণ কি? কি করবেন? কয় বাপ মুসলমান ছিল তাই। তোমার দাদা মুসলমান, তার দাদা কি? কয় ওইটা কইতে পারবো না। কথা কন, ওইটা কইতে পারবো না। তুমি যে কালেমা পেলা, রোজা হজ যাকাত ধর্ম পেলা, এই ধর্মের ট্যাক্স আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে যে ধর্ম দান করলাম, এই যে তোমাদের কালেমা নামাজ রোজা হজ যাকাত দান করলাম, তোমরা আমাকে ট্যাক্স দাও। যদি ট্যাক্স না দাও তোমাদের ইবাদত হারাম হবে। ওই কালো টাকার মতো তোমাদের টাকা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, কালো হয়ে যাবে। টাকা কালো হলে যেরকম কোনো কাজে আসে না, তোমার ইবাদত কাজে আসবে না যদি ট্যাক্স না দাও। এ রব্বে কারীম, আপনার আবার ট্যাক্স কিসের? আপনি তো বান্দাকে বানাইছেন ইবাদত করার জন্য। আল্লাহ বলে তোমাদেরকে দিছি না, এই জন্য ট্যাক্স দিবা। আপনার ট্যাক্স কি? বলে দেখো, খুলে দেখো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আহলে বাইত পাকের মহব্বত, আহলে বাইত পাকের মহব্বত ছাড়া তুমি যদি নামাজে দাঁড়াও তোমার নামাজ হবে হারাম। আহলে বাইত পাকের মহব্বত ছাড়া তুমি যদি রোজা করো তোমার রোজা হবে হারাম। আমি প্রমাণ দেব নামাজ দিয়েই। নামাজ দিয়ে আমি প্রমাণ করব যে কোন নামাজি জান্নাতি আর কোন নামাজি জাহান্নামী। নামাজ পড়লেই জান্নাত? আল্লাহ নিজে বলছে নামাজ পড়লে জাহান্নাম। এই কথা আমি বলছি? সূরা গাশিয়া পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলতেছে একদল হাসরের ময়দানে জাহান্নামে যাবে, তাদের আমল থাকবে, তাদের নামাজ থাকবে, তারা নামাজ নিয়ে জাহান্নামে যাবে। কি ব্যাপার? কি ব্যাপার? তাহলে কোন নামাজি জাহান্নামে? আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা গাশিয়া, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ পাক সূরা মাউনে বলেননি ফাওয়াইলুল লিল? আপনারা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজি উদাসীন। আল্লাহ তাহলে নামাজ পড়বো কিভাবে? আল্লাহ সূরা মুমিনের মধ্যে বলেন নাই 18 নম্বর পারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা যখন নামাজ পড়ো খুশু খুদুর সাথে নামাজ পড়ো। কোন নামাজ? নবী পাক নামাজে দাঁড়াইতেন, সাহাবীরা নবীর কাছে গিয়ে দাঁড়ায় থাকতেন, দেখে কাঁচা টাকা ঘরের মধ্য থেকে গামলার মধ্যে ঢাললে যেরকম ঝন ঝন শব্দ হয়, নবীর সিনা থেকে ঝন ঝন শব্দ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবারা কাছে গিয়ে দেখে
নবীর এরকম শব্দ হয় কিসের? দেখে নবীর সিনা থেকে শব্দ আসতেছে যখন ওনারা নামাজে দাঁড়ায়, ইশকে ইলাহির স্মরণ করে, ফাতিহা শরীফ পড়ে, উনাদের কলবের মধ্যে, ইমানের মধ্যে, ইশকের মধ্যে আল্লাহর প্রেমের মোহাব্বতের সমুদ্র বয়ে যায়। মাওলা আলী মুশকিল কুশা কেমন নামাজি ছিলেন! তীর ঢুকেছে, আপনারা তো ঘটনা জানেন, তীর কারো ধরতে দেয় না, উনি নামাজে দাঁড়িয়েছে, উনার অনুসারীরা, আল্লাহ রসুলের সাহাবীরা ওনার নামাজের মধ্যে তীর খুলেছে। উনি সালাম ফিরে জিজ্ঞেস করে, তোমরা আমার পাশে দাঁড়িয়ে আছো কেন? আমার তীর খোলার জন্য? যুদ্ধে আমার পায়ে তীর ঢুকেছিল। বলে, হে আমার ভাই, আপনার তীর আমরা খুলে ফেলেছি। আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন, নামাজের মধ্যে আমরা আপনার তীর খুলে ফেলেছি। কত বড় নামাজি যে তীর খুলে ফেলে, নিজেও বুঝতে পারে না যে তীর খুলতে কত ব্যথা, তীর খুললো কিভাবে। আর আমাদের নামাজ, মশা কামড় দেয় নাই, বসার আগে বুঝে ফেলবি। কথা কন, মশা বসছে, কামড় দেয় নাই এখনো, সুর সুর লাগতেছে, ওর নামাজ শেষ। নামাজ, কারণ নামাজের মশার মধ্যে মন, দোকানের মধ্যে মন, বিবির মধ্যে মন, ফোনের মধ্যে মন। কোন নামাজ? এবার আসে আহলে বাইত কতটা মানা আমাদের জরুরি। কেন আল্লাহ আহলে বাইত পাক আমাদেরকে দিয়েছেন? কেন এটা আমাদের আঁকড়ে ধরতে হবে? কেন আল্লাহ পাক এই আঁকড়ে ধরতে বলেছেন? আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলেন সুবহানাল্লাহ। দুঃখ কোন জায়গায় রাখবো? আমাদের মাহফিলের নামই চেঞ্জ, তাদের সাথে মেলে না। আমাদের মাহফিলের নাম থাকে আহলে বাইত পাকের স্মরণে মাহফিল, ঈদ মিলাদুন নবীর স্মরণে মাহফিল, ফাতিহা ইয়াজদহম স্মরণে ওয়াজ মাহফিল, ফাতিহা দোয়াজদহম শরীফের ওয়াজ মাহফিল, হুজুরে গাউস পাকের শানে ওয়াজ মাহফিল, খাজা মঈনুদ্দিন চিশতির স্মরণে ওয়াজ মাহফিল, আহলে বাইত পাকের স্মরণে ওয়াজ মাহফিল। আর তাদের ওয়াজ মাহফিলের নাম থাকে কোরআনের তাফসীর। কি থাকে? কথা বলেন না কেন? কোরআনের লেখা থাকে, কোরআনের তাফসীর। ওয়াজ করতে যায়া পরিমনির তাফসীর শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের মধ্যে স্টার জলসা আছে, ওয়াজের মধ্যে প্যান্ডেলে বসে অভিনয় করে যুবকদের পাগল বানায় ভাইরাল হওয়ার জন্য। কোন জগতে আসলাম? এই স্টেজ কি অভিনয় করার জন্য? অভিনয়ের মঞ্চ না আল্লাহর তাওহীদ, নবীর রিসালাত, আহলে বাইত ধর্ম বুঝানোর মানানোর জন্য? লেখে কোরআনের তাফসীর মাহফিল, স্টেজে এসে পরিমনির ব্যাখ্যা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যারা এই নবীর অনুসারী, ওলি আল্লাহর অনুসারী, আহলে বাইত পাকের অনুসারী, নবীকে জিন্দা না মরা? কথা বলেন, নবী জিন্দা না মরা? নবী নূর না মাটি? নবী নূর না মাটি? আমরা যারা নবীকে নূর মানি, তারা আহলে বাইত পাককেও মানি। আমরা যারা নবীকে হায়াতুন নবী মানি, আমরা ওলি আল্লাহকেও মানি। আর তারা যারা নবীকে মাটি মানে, তারা আহলে বাইত পাককেও, তারা মাজারকেও, তারা জিয়ারতকেও, তারা দোয়াকেও, তারা সুন্নতকেও মানে না। কই যাবেন? ধর্ম কোন জায়গা? এবার আসেন আল্লাহ পাক কি বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে রশি দিছি। রশি আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহলাল বাইত। তোমরা আমার কুরআন কিতাব এবং আহলে বাইত পাককে আঁকড়ে ধরো। কিভাবে ধরো? আঁকড়ে ধরো, মজবুত করে ধরো। এবার আপনি আহলে বাইত পাক পাবেন কোথায়? রশি কি, দড়ি কি? আল্লাহ পাক বলতেছে যে রশির এক আল, দড়ির এক আল, দড়ির এক পাশ আমি আল্লাহ কুদরতি ভাবে ধরেছি, দড়ির আরেক পাশ আমি আল্লাহ আসমান থেকে জমিনে নামিয়ে দিয়েছি। তোমরা এটাকে আঁকড়ে ধরো। বলেন সুবহানাল্লাহ। এবার কিসের দড়ি? পাটের দড়ি নাকি? হ্যাঁ, সুতার দড়ি? এটা দড়ি কি? এটা আল্লাহর নূরের দড়ি, আল্লাহর নূরের দড়ি, পাঞ্জা পাকের দড়ি। এই দড়ি কি আপনাদের বুঝাই দেয় একটু ব্যাখ্যা করে। দেখবেন সব তরিকায় মুরিদ করে, কি করে? একটা পাগড়ি দিয়ে রশির মতো এটাকে ধরতে বলে। এক হাত, এক আল রশির হুজুর পাক ধরে আছে, আর এক হাত মুরিদদের মধ্যে ছেড়ে দিছে যারা মুরিদ হতে চায়। দেখছেন না আপনারা? দৌলতদিয়া পাকে, দাইরা পাকে, বড় মসজিদ পাকে, ঢাকা খানকা পাকে আর এক আল যত দূর মানুষ যায় তত দূর চলে যায়। যখন আল শেষ হয়ে যায় তখন মাইকে খাদেমরা বলে যে আপনারা
এই দড়ির আর এক পাট যারা ধরতে পারেন নাই, যে লাস্ট ধরেছে তার আপনারা কাঁধ ধরেন, ডাইন কাঁধ ধরেন, এরকম ধরে পিছে চলে যান। এই পাটটা ধরে মুরিদ করা লাগবে কেন? কারণ এটা আল্লাহ পাকের হুকুম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলতেছে দড়ির এক আল আমি আল্লাহর কুদরতি হাত, আর এক আল আমি জমিনে নামিয়ে দিয়েছি। এই জমিনে যার হাতে এই পাটটা দড়ি রয়েছে, তোমাদের যার যার মুর্শিদের হাত, যারা মুর্শিদের হাত ধরবা তারাই আমি আল্লাহর ওই নূরের দড়ি ধরে রাখতে পারবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে গাউস, ইয়া গাউস, মেদিনীপুর দরবার শরীফ জিন্দাবাদ, আঞ্জুমানি কাদরিয়া জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আপনাদেরকে বলে যাই, এই মেদিনীপুর দরবার শরীফ শুধু মেদিনীপুরের মধ্যে প্রতিষ্ঠিত না, এই দরবার খালি মেদিনীপুর জেলার মধ্যে সীমাবদ্ধ না, এই দরবার শুধু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ না, এটাই নবীর রিসালাতের দরবার, এটাই মাওলা আলীর দরবার, এটাই মা ফাতিমার দরবার। কারণ যিনি আছেন সাজ্জাদা নশিন গদনিশিন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি, উনি মা ফাতিমার বেটা আছেন, হাসানের বেটা আছেন, মাওলা হুসাইনের বেটা আছেন, মাওলা আলীর বেটা আছেন, খোদ রাসূল পাকের বেটা আছেন। প্রমাণ করে দিব, সূরার নাম সূরা আল কাউসার। একদল বলে আমার নবী নির্বংশ, কি বলে? কথা বলেন না কেন? আমার নবী নির্বংশ। কই নবীর আবার বংশ আসলো কোথা থেকে? এরা আবার আওলাদে রাসূল বলে। কথা বলেন ঠিক কিনা? বলে নবীর বংশ আসলো কোথা থেকে? এরা নবীর আওলাদে রাসূল বলে। এবার দলিল নিয়ে যান, নবীর বংশ কিভাবে আসলো দেখাই দেই। কোরআন বলে, আল্লাহ পাক বলে, নবীর বংশ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাখবো। যখন ইসলাম আসে, আল্লাহর রাসূলের 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে 40 বছর উনি গোপনে ইসলাম প্রচার করেন, 23 বছর উনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। যখন ইসলামকে প্রকাশ্যে প্রচার করতে যান, উনার শত্রু দাঁড়ায়া যায়। খুব খেয়াল করেন, উনার কি দাঁড়ায়া যায়? শত্রু দাঁড়ায়া যায়। উনাকে বাধ্য করে মক্কা থেকে মদিনায় উনি হিজরত করেন। 10 বছর থাকেন উনি মদিনায়। কয় বছর? 10 বছর থাকেন উনি মদিনায়। যখন মক্কা থেকে মদিনায় চলে যান, প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। ইতিমধ্যে মদিনায় গিয়ে উনার বেটা ইব্রাহিম আলাইহিস সালাম, উনার শাহজাদা, নবীর শাহজাদা, নবীর বেটা, নবীর পুত্র, 10 থেকে 12 বছর বয়স ছিলেন, উনি পর্দা নেন, ইন্তেকাল করেন। এখন মক্কার কাফেররা মুশরিকরা নবীকে বলে, এই যে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ মিন যালিক, বলে এই ধর্ম কোত্থেকে আসলো? এই ধর্মের তো শুরুই নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। বলে আমরা যে মূর্তি পূজা করি, আগুন পূজা করি, পাথর পূজা করি, পাহাড় পূজা করি, সাগর পূজা করি, এটা তো আমাদের বাপ দাদা থেকে আমরা দেখে আসতেছি। মুহাম্মদ এসে কেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর? এ আবার কোন ধর্ম? এ আবার কোন ধর্ম? তখন একজন আরেকজনকে টিটকিরি দিয়ে বলে কাফেররা যে এই মুহাম্মাদের ধর্ম বেশি দিন থাকবে না। আল্লাহর ধর্ম বলে না, কয় মুহাম্মাদের ধর্ম। কয় বেশি দিন থাকবে না, ধরো 20 বছর 30 বছর, যতদিন উনি হায়াতে থাকবে ততদিন এই ধর্ম থাকবে। তারপর এই ধর্ম প্রসার, এই ধর্ম কে প্রচার করবে? এটা বলে হাসাহাসি করলো। ইতিমধ্যে আল্লাহর নবীর শাহজাদা ইব্রাহিম তার নাম, 10 থেকে 12 বছরের মধ্যে উনি বেসালে হক করলেন, পর্দা নিলেন, ইন্তেকাল করলেন। তখন কাফেররা আরো উঠে পড়ে নবীর পিছনে লাগলো, বলে এই যে নবীর বংশ শেষ, আর এই ধর্ম প্রচার হওয়ার কোনো সুযোগ, নবী ইন্তেকাল করলেই এই ধর্ম শেষ। উনাকে কি বলতে লাগলো? এই যে নবীকে দেখো, উনি আবতার মানে নবী নির্বংশ। আমাদের দুনিয়াতে কারো যদি বেটা সন্তান না থাকে, তার বংশ বিস্তার হয়? কথা বলেন হয়? বলে কি অমুকের মানে মেয়ের দ্বারা আমাদের বংশ বিস্তারের নিয়ম নাই। কিন্তু আল্লাহর নবীর বেটা যখন চলে গেলেন, মক্কার কাফেররা মুশরিকরা নবীকে বলতে লাগলেন আবতার মানে নবী নির্বংশ, নবীর এই বংশ আর প্রচার হবে না, নবীর বংশ নবী পর্যন্তই শেষ। এই কথা যখন বলা বলি করতেছিলেন, আল্লাহ রাসূলের মন খারাপ, উনি কাঁদতেছিলেন, মন ভার করেছিলেন। আল্লাহ পাক বলে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন কেন খারাপ করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ দেখলে আমি আল্লাহর কষ্ট হয়। আপনি জবাব দিতে পারেন নাই, আপনার জবাব আমি আল্লাহ কাফের মুশরিকদের দিয়ে দিচ্ছি।
কাফেররা ওনাকে কি বললো? নির্বংশ। কি বললো? কি বললো? নির্বংশ। নবীর আর বংশ নাই, নবীর শাহজাদা চলে গেছে, মানে ওনার আর কোনো বংশ বিস্তার হবে না। এই জন্য ওনাকে ধিক্কার দিতে লাগলো। আল্লাহ বলে ধৈর্য ধরেন, আমি আল্লাহ ওদের জবাব দিচ্ছি। আল্লাহ বলে জিব্রাইল পাঠায়া আমার বন্ধুকে বল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। বলেন সুবহানাল্লাহ। বলতেছে নিশ্চয়ই আমার রব, আপনার আল্লাহ, আপনার রব আপনাকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। কি দান করেছেন? কাউসার। কি দান করেছেন? কাউসার। তাহলে কেমন হলো না বিষয়টা? নবীজির মারা গেছে বেটা, আর আল্লাহ কয় আমি উত্তর দিয়ে দিচ্ছি। উত্তর আসলো কি? আপনারে কাউসার দান করছি। এখন ধরেন আপনার বেটা মারা গেছে বা আমার বেটা মারা গেছে, অনেকে এসে সান্ত্বনা দেয় না, আর কাঁদেন না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ধরেন আমার বেটা মারা গেছে বা আপনার বেটা মারা গেছে, আমি গিয়ে বললাম কাঁদো না, তোমার আমি 2 বিঘে জমি দিয়ে দেব। কথা কন। তোমার আমি রাজবাড়ি বাজারের একটা দোকান দিয়ে দিলাম, তুমি আর কান্না কইরো না। তাহলে কান্নার উত্তর কি এটা হয়? কথা বলেন। আল্লাহ কি কইলেন? বন্ধু, আপনার কেউ নির্বংশ বলতেছে, আপনি বেটা হারা, পুত্র হারা, শাহজাদা হারা। আমার কাছ থেকে আমি আপনার ওদের জবাব দেই। আল্লাহ পাক কি জবাব দিলেন? ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার আতা করলাম। কেমন হলো বিষয়টা না? তারপরে কি বললেন? ফাসল লিলি রব্বিকা ওয়ানহার, আপনাকে যে কাউসার দান করলাম এই জন্য আপনি কি করেন? আপনার রবের নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন। ওয়ানহার, এবং আপনার এই যে আওলাদকে কুরবানি করেন। আওলাদকে কি করেন? কুরবানি করেন। ইন্না, নিশ্চয়, শানি আকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হচ্ছে নির্বংশ। যারা নবীকে বলে নির্বংশ, আল্লাহ পাক জবাব দিচ্ছে। কে কে জবাব দিচ্ছে? আল্লাহ পাক বলতেছে যারা আমার নবীকে বলে নির্বংশ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তারাই হচ্ছে নির্বংশ। এবার আসেন এটার তাফসিরে। কাউসার মানে কি? আমরা সবাই তো এতদিন জানি কাউসার মানে হাউজে কাউসার। কাউসার মানে কথা বলেন। কাউসার মানে আরবি ডিকশনারিতে এক একটা শব্দের একাধিক অর্থ হয়। যেরকম সালাত, আরবি ডিকশনারিতে এই সালাতের 52টা মিনিং হয়। কয়টা? 52টা অর্থ দাঁড়ায়। আপনারা জানেন যে কোনো ব্যাকরণে এই ডিকশনারিতে গেলে একাধিক শব্দের মিনিং বের হয়। সূরা কাউসার, সূরার নাম সূরা আল কাউসার। এই কাউসারের মিনিং কেউ বলেছেন, তাফসীর কারক মুফাসসির কেরামগণ, কেউ বলেছেন এটাকে কাউসার মানে হাউজে কাউসার। হাসরের ময়দানে আল্লাহ পাক একটা হাউস বানায় রাখছেন। আল্লাহ পাক কি বানায় রাখছেন? হাউস বানায় রাখছেন। ওই হাউজের নাম কাউসার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর কেউ কেউ বলেছেন এটা কাসরায়ে আওলাদ। এই কাউসার দ্বারা নবীর খানদান, নবীর আহলে বায়ত, এই কাউসার দ্বারা ঝর্ণা বুঝানো হয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর এই খানদান এই কাউসারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, নারায়ে গাউস। সাধারণ হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানি কাদেরিয়া, আঞ্জুমানি কাদেরিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আমি এই কথাটা শেষ করেই আমি ছেড়ে দিব। নবীর যে খানদান, নবীজির আওলাদ, একইভাবে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ পৃথিবীতে আছেন, ছিলেন, থাকবেন। উনারা প্রেজেন্ট আমাদের সামনে আছেন। কিন্তু
কেউ কেউ মানে, কেউ কেউ মানে না, কেউ কেউ খোঁজে, কেউ কেউ খোঁজে না, কেউ কেউ চিনে, কেউ কেউ চিনেও না চিনার ভান করে, গোপন প্রকাশ করে না, কারণ গোপন প্রকাশ করলে মোল্লার মুখোশ খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছে আমার বংশ রাজবাড়ী সর্বোচ্চ, আপনার বংশ সর্বোচ্চ রাজবাড়ী জেলায়, সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে। আল্লাহ পাক বলতেছে ওয়ানহার, আপনার কুরবানির মাধ্যমে আপনার বংশ জারি থাকবে। এমন বংশ আমি দান করব আপনাকে ফাতেমার দ্বারা, এমন কাউসার দ্বারা আপনার আওলাদ দান করব। আপনার আওলাদ শুধু মক্কায় থাকবে না, আপনার আওলাদ শুধু মদিনায় থাকবে না, আপনার আওলাদ লন্ডনে, আপনার আওলাদ ইরাকে, আপনার আওলাদ ইরানে, আপনার আওলাদ হিন্দুস্তানে, আপনার আওলাদ বাংলাদেশে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে নবীর আওলাদ নাই, বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর আওলাদ আল্লাহ পাক এমন ভাবে জারি, এমন ভাবে প্রচার প্রসার করেছেন, এমন কোন দেশে নাই যে নবীর বংশের সৈয়দ নাই, বলেন সুবহানাল্লাহ। আরে মোল্লা, তুমি তো আজকে মারা গেলে তোমার বংশ আর খুঁজে পাওয়া যাবে না, কেউ বলবে না। দুনিয়াতে কেউ আবু জাহেলের বংশের কথা বলেনি, আবু লাহেবের বংশের কথা বলে, ইয়াজিদের বংশের কথা বলে, মুয়াবিয়ার বংশের কথা বলে, কিন্তু দুনিয়াতে নবীর বংশের কথা যেরকম বলে আসতে, ওরা নবীকে নির্বংশ বলেছে। আল্লাহ পাক বলে এই বংশ আমি কিয়ামত পর্যন্ত প্রচার প্রসার আমি আমার আহলে বাইত পাক দ্বারা করাবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের শেষ কথা বলে যাই, বক্তা সাহেব আমাদের প্রধান মেহমান চলে আসছেন। এই আহলে বাইত পাকের দামানে টিকে থাকা বর্তমান জামানায় ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? যারা আপনারা আহলে বাইত পাকের আঁকড়ে ধরে রাখবেন প্রত্যেকে ইমানের পরীক্ষা। এখন একদল বুঝাইছে যে আল্লাহ মানলেই, নারায়ে তাকবীর বললেই তুমি ইমানদার, নারায়ে তাকবীর পর্যন্ত বললে কাউকে ইমানদার বলা যাবে। ইমানদারের প্রমাণ হবে নারায়ে গওস পর্যন্ত ইমানদারের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? শুধু দেখবেন একদল লোক নারায়ে রিসালাত বলে, নারায়ে হায়দারি বলতে চায়। কথা বলেন, বলতে চায়। ওর ইমানের মধ্যে ভেজাল আছে যে আলীকে মাওলা বলে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আলী হচ্ছে মুমিনদের মাওলা। আমিন। মাওলা আলী হচ্ছে মুমিনদের ইমাম, মাওলা আলী হচ্ছে মুমিনদের রাহবার। মাওলা আলীর মহব্বত ছাড়া কেউ মুমিন হতে পারে না। তাকে মুমিন বলা যায়? তাকে মুমিন বলার অধিকারও সে রাখে না, কারণ যার মধ্যে মাওলা আলীর মাওলাত্বর মর্যাদা, সম্মান, ইজ্জত, মহব্বত নাই, বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আহলে বাইত পাকের দামান আরো অনেক কথা ছিল হুজুর পাক সম্পর্কে, যেহেতু আমাদের প্রধান মেহমানের মূল আকর্ষণ আপনারা সবাই অপেক্ষা করে আছেন, তা আমরা যেন প্রত্যেকেই এই দরবারের মাথা ঠুকে গোলাম হয়ে থাকতে পারি এবং আদব রক্ষা করে চলতে পারি। মনে রাখবেন মেদিনীপুর দরবারের দুইটা আমল বলে যাই, একটা হচ্ছে আদব আর একটা হচ্ছে প্রেম। আদব রক্ষা করবেন আর ওনাদের ভালোবেসে যাবেন, আর কিছুই লাগবে না। আপনি নামাজি হয়ে যাবেন, আর এমন নামাজি হবেন যে আপনার নামাজের মধ্যে ওনাদের মোহাব্বত চলে আসবে। আপনি গুনাহ করতে গেলেও আপনার মুর্শিদ আপনাকে টাইনে ধরে গুনাহ থেকে নিয়ে আসবে। আমি প্রমাণ, আমি আলেম হয়েও প্রমাণ। কারণ যিনি মুর্শিদের কদমে কবুল হয়ে যায়, যিনি আলীর দরবারে কবুল হয়ে যায়, গৌস পাক যাকে নজর দেয়, কবুল করে নেয়, তার দ্বারা পৃথিবীর কোনো গুনাহ করা সম্ভব না, তার দ্বারা জিনা করা সম্ভব না, তার দ্বারা সুদ খাওয়া সম্ভব না, তার দ্বারা মানুষ ঠকানো সম্ভব না, তার দ্বারা নামাজ কাজা করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আগে কবুল হতে হবে। কবুল হবেন কিসের মাধ্যমে? আদব আর প্রেমের দ্বারা। কিসের দ্বারা? আদব আর প্রেমের দ্বারা উনাদের কাছে আপনি কবুল হবেন। আর উনারা যাকে সিগনেচার করবে, সিল মারবে, দাগে ইশকে পঞ্জাতুন কি গরমিয়া দেখে আগর সরদে হো খুরশিদ মাহশর ইয়া আলী এ মর্তজা, যারা আহলে বাইত পাকের মোহাব্বত করবে তাদের কলবের মধ্যে, ইশকের মধ্যে আল্লাহর কুদরতের পক্ষ থেকে আহলে বাইত পাকের মোহর আল্লাহ মেরে দেবে। কবরে গেলে মুনকার নাকির ওর কলবের দিকে তাকাইলে বুঝতে পারবে ও আহলে বাইত পাকের প্রেমিক আছেন। আর এটাই চিহ্ন হবে হাসরের ময়দানে। অনেক কথা, এই জন্য ফানাফি শেখ থেকে ফানাফির রসুল, ফানাফির রসুল থেকে ফানাফিল্লাহ, ফানাফিল্লাহ থেকে বাকাবিল্লাহ। ইসলাম শুধু শরিয়াতের নাম ইসলাম না, শরিয়াত, মারেফত, হাকিকত, তরিকত, চারটা মানার নাম পরিপূর্ণ ইমানদার এবং মুসলমান।
শুধু শরিয়াত মানার নাম ধর্ম না, মনে রাখবেন। শুধু নামাজের হাকিকত বুঝলেন না, নামাজের তাশাহুদে কি পড়তেছেন এটা জানলেন না, সালাম কার দিচ্ছেন এটা বুঝলেন না, দুরূদ শরীফে কি পড়তেছেন এটা বুঝলেন না, নামাজের নকশা বুঝলেন না, নামাজের হাকিকত বুঝলেন না, নামাজের মারেফত বুঝলেন না, আল্লাহর হাকিকত বুঝলেন না, কোরআনের মারেফত বুঝলেন না, কোরআনে আল্লাহ পাক কি লুকায় রাখছে তা আপনি কি জানেন? আপনি কি বোঝেন ধর্মের? কি বলেন আপনি ধর্মের? এই একটা কাউসারের এখানে 10টা বক্তা রাখে দিবেন, জাদিরের আলেম সূরা কাউসারের মানে এক একজন এক এক রকম করে করবে। শুধু কাউসারের একটা অর্থ, একজন বলবে এটা শুধু হাউজে কাউসার, একজন বলবে এটা জান্নাতের একটা নহর, নদীর নাম, আর একজন বলবে এটা কাসরায়ে আওলাদ, নবীর খানদানের আহলে বায়ত পাকের বোঝানো হয়েছে। আপনি নিবেন কার কাছ থেকে তাফসির? যারা হক্কানি কামেল মুকাম্মেল ধরে তাফসির করেছেন, বড় বড় আলেমরা যারা তাফসির লেখেন, তারা মুর্শিদ ধরেন নাই, মুর্শিদ ধরেন নাই, মুহাদ্দিসরা মুর্শিদ ধরেন নাই। কোরআনের যারা তাফসির করেছেন তারা মুর্শিদ প্রেমিক না, তারা আহলে বায়ত প্রেমিক না। আপনি খুঁজে দেখেন পৃথিবীর যত বড় মাওলানা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, তারা প্রত্যেকেই কোনো না কোনো ওয়ালির সোহবতে থেকে আল্লাহর ইলমে লাদুন্নি শিক্ষা করেছে। কারণ তারা কোরআন পড়েও আল্লাহরে পাই নাই, হাদিস পড়েও আল্লাহরে পাই নাই, মুর্শিদ ধরে আল্লাহকে পেয়েছে। সর্বশেষ তারা মুর্শিদের কদমে লুটে পড়েছে। মাওলানা জালালউদ্দিন রুমির মতো লোক, উনার মতো লোক মুর্শিদ ধরে সর্বশেষ আল্লাহকে খুঁজে পেয়ে তারপর কবরে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। নবীর আহলে বায়ত ওলি আল্লাহকে মানার, জানার, বুঝার, মোহাব্বত করার, আদব রক্ষা করে আল্লাহর ইবাদত পাঞ্জেগানা নামাজ পড়বেন। নামাজ কারো জন্য মাফ নেই, নামাজ কারো জন্য মাফ নাই। নামাজি আহলে বায়ত পাকের আশিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? একই নামাজ কারবালার জমিনে ছিল, একই আজান, একই আল্লাহ। একজন নামাজ পড়ে হত্যা করছে, আর একজন নামাজের মধ্যে আল্লাহর দরবারে হত্যা হয়েছে। কোন দলে আপনি? একজন নারায়ে তাকবীর বলে মাওলা হুসাইনের গলা জবাই করছে। ওদের জবান দিয়ে তো নারায়ে রিসালাত বের হবে না, কারণ ওরা তো ইয়াজিদের বংশ। বলেন ঠিক কিনা? ওদের মধ্যে নবীর মোহাব্বত, হুসাইনের মোহাব্বত নাই, কারবালার জমিনেও ছিল না। যদি থাকতো নারায়ে তাকবীর বলে মাওলা হুসাইনের গলা জবাই করতে পারতো? আপনি আসেন ইসলাম নিয়ে বসেন, লজিক দেন। কোন লজিকে আছে নামাজ পড়ে হত্যা করা লাগবে? লজিক দেন। কোন লজিকে আছে, কোন অ্যাঙ্গেলে আছে, কোন দলিলে আছে যে নামাজ পড়ে হুসাইনের জুম্মার দিন হত্যা করো? একটা দলিল দেন। এই জন্য ভাই আমি ফেরিওয়ালা, আমি বলতেছি না আপনি নেন, কারণ আপনার হেদায়েত দেওয়ার ক্ষমতা আমার নাই, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এই জন্য আমরা ফেরিওয়ালা, বিক্রি করতে আসছি। নিবেন না নিবেন আপনার ঈমান এবং বিবেকের ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।